এখনো কিন্তু প্রতি সপ্তাহে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে। তো কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সেটআপ দিচ্ছে? ও সরি, আমি তো ক্যামেরার মধ্যেই নাই। ক্যামেরার মধ্যে না আসি আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে প্রতি সপ্তাহে। এটি আমি কিভাবে আপনাদেরকে বললাম, কে কে পেয়েছে বা কিভাবে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা একদমই হতাশ হয়ে যাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনাদেরকে সেটআপ দিচ্ছে না, কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন এবং কিভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে, এই বিষয়গুলো বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে, কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি মিস করে যেতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেরিয়ে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান ফেসবুকের কোর্স করতে এবং সঠিক গাইডলাইনের অভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না, কোথায় থেকে কিভাবে শুরু করবেন, কি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এই বিষয়গুলো যদি জানতে চান এবং আমার কাছ থেকে যদি ফেসবুকের কোর্স করতে চান, আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটের মধ্যে আমি একটি ফেসবুক রিলেটেড কোর্স লঞ্চ করেছি। এই কোর্সের মধ্যে একদম ফেসবুক থেকে ইনকাম করার এ টু জেড বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন। কোর্সের প্রাইস রেখেছি মাত্র 999 টাকা। তো বন্ধুরা, এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে প্রতিদিন দিচ্ছে, এটি আমি কিভাবে বললাম বা কিভাবে আপনাদেরকে এটি আমি বলছি যে কন্টেন্ট মনিটাইজেশন প্রতি সপ্তাহেই দিচ্ছে। তো আমি কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সেট আপ করতে হয় এই রিলেটেড যে ভিডিও তৈরি করেছি, এই ভিডিওটি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেয় তখন কিন্তু অনেকেই সার্চ করে ইউটিউবের মধ্যে। তো সার্চ করার ফলে আমার এই ভিডিওটি কিন্তু সার্চ রেজাল্টে সবার উপরে র্যাঙ্ক করে, যার ফলশ্রুতিতে যখনই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেয় আমার এই ভিডিওটি কিন্তু সার্চ রেজাল্টে বেশি আসে এবং এই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসা শুরু হয়। সচরাচর এই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। যখনই কেবলমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেয় তখনই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের যে ভিডিওটি আছে সেট আপ করার, এই ভিডিওটি কিন্তু ভিউজ আসা বেশি শুরু হয়। আপনারা যদি খেয়াল করেন বা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়েছে, তখন কিন্তু আমার এই ভিডিওটি সার্চ রেজাল্টে সবার উপরে ছিল এবং এই ভিডিওতে বেশি ভিউজ আসতে শুরু করেছিল। আবার কিন্তু 18 তারিখ এবং 19 তারিখের দিকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়েছে, তখনও কিন্তু আমার এই ভিডিওটিতে বেশি পরিমাণে ভিউজ আসা শুরু করেছিল। তো এই ক্ষেত্রে আপনারা যারা 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন এবং যারা 18 তারিখ এবং 19 তারিখে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন, অবশ্যই যদি আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন যে আপনারা কয় তারিখে এবং কখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন। আমিও কিন্তু অনেক কয়টি পেজের সেট আপ করে দিয়েছি কন্টেন্ট মনিটাইজেশন। তো এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি কেউ চান কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পর আমার কাছ থেকে সেট আপ করে নিতে, তাহলে সেই ক্ষেত্রে সেট আপ করে নিতে পারেন। আমি এই ভিডিওর, যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাকে মেসেজ করতে পারেন। অথবা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের যে পেজ থেকে ভিডিওটি দেখছেন, অভিজিৎ টেক, এই পেজের মধ্যে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন। অথবা আপনি যদি টিকটক থেকে ভিডিও দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজের মধ্যে চলে আসবেন, অভিজিৎ টেক, টিকটক অ্যাকাউন্টের যে নাম এবং ফেসবুকের যে পেজটি আছে সেই পেজের নাম কিন্তু সেম। আপনি সরাসরি ফেসবুকে এসে মেসেজ করতে পারেন, আমি আপনার সাথে যোগাযোগ করে 500 টাকা সার্ভিস চার্জের বিনিময়ে আমি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দেব। তো এবার আসি, আপনারা যারা একদমই হোপলেস হয়ে যাচ্ছেন যে আসলে আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাচ্ছেন না বা আপনাদেরকে কেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে না, তো ভাই আমি বরাবরই যে বিষয়গুলো বলে থাকি আমার ভিডিওতে, সেটি হলো বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া নেই, এটি ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে। এখানে ফেসবুক কিন্তু এখনো এই কন্টেন্ট মনিটাইজেশনটি গিয়ে টেস্টিং পারপাসেই রেখেছে, এখনো কিন্তু এর ক্রাইটেরিয়া নিয়ে আসেনি। ফেসবুক যাকে মনে করছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার যোগ্য, তাকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশন যে স্পেসিফিক কোনো ব্যক্তিকে দিচ্ছে এরকম কোনো কিন্তু বিষয় নেই। আমি এমনও পেজ দেখেছি যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, যাদের পেজের মধ্যে 1 লাখ 1.5 লাখ ফলোয়ার,
তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, এবং এমন একটা পেজ ছিল আমার কাছ থেকে সেট আপ করে নিয়ে গিয়েছে, সেটি হলো মাত্র 35 দিন পেজের বয়স, পেজটি খোলার পর 6 থেকে 7 মিলিয়ন ভিউজ এসেছিল, তাকে আবার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এইভাবেও কিন্তু কাজ হচ্ছে। তো যারা ফেসবুকের মধ্যে কাজ করে যাচ্ছেন, যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে, আমি আপনাদেরকে বলবো আপনারা রেগুলার কাজ করতে থাকেন, অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিবে। আর যারা আপনারা 1 লাখের উপর ফলোয়ার আছে, আপনাদের প্রতিটা ভিডিওতে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, অনেক সময় মিলিয়নও ভিউজ আসে, আমি আপনাদেরকে বলবো যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না এসে থাকে, আপনি যদি চান ইনকাম করার জন্য, তাহলে আপনার লোকাল যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটের যারা দোকানদার আছে বা যারা মোটামুটি অন্যকে দিয়ে কোনো অ্যাড করায়, তাদের সাথে কথা বলতে পারেন। অথবা যারা ভালো ভালো কোম্পানি আছে ফেসবুকের মধ্যে অনেককে দিয়ে অ্যাড করায়, তাদের সাথে আপনি যোগাযোগ করে দেখতে পারেন। এক্ষেত্রে আপনি একটা ট্রিক্স অবলম্বন করতে পারেন, সেটি হলো বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা যেসব পেজের প্রমোশন করে বা ভিডিওর মধ্যে বলে দেয় যে আমি এই বিষয়টি এখান থেকে নিয়ে উপকারিতা পেয়েছি, আপনারাও নিতে পারেন, সেখানে কিন্তু পেজ মেনশন করা থাকে। তো আপনি চাইলে তাদের পেজের মধ্যে মেসেজ দিয়ে বলতে পারেন যে আমার পেজের মধ্যে এতগুলো ফলোয়ার আছে, আমার প্রতিটা ভিডিওতে এত পরিমাণে ভিউজ আসে, আপনি চাইলে আমার কাছ থেকেও আপনার পেজের প্রমোশন করিয়ে নিতে পারেন। তবে আপনাদের যদি একদমই কম ফলোয়ার থাকে, 10,000, 20,000 বা 50,000 ফলোয়ার থেকে থাকে, কিন্তু আপনার ভিডিওতে যদি তেমন একটা ভিউজ না এসে থাকে, আমি আশা করি তাদেরকে এইভাবে বিরক্ত করা ঠিক হবে না। তো অবশ্যই আপনার পেজের মধ্যে ফলোয়ার বেশি থাকতে হবে এবং আপনার প্রতিটা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে হবে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কোম্পানির সাথে স্পন্সরশিপের মাধ্যমে এখান থেকে হিউজ একটা কিন্তু আর্নিং আপনি জেনারেট করতে পারেন। আপনার যদি 1 লাখ ফলোয়ার থাকে, কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান, এইখান থেকে কিন্তু আপনার $50, $60 ইনকাম করতে আপনাকে কিন্তু খুবই হিমশিম খেতে হবে। কিন্তু আপনার যদি 1 লাখের উপর ফলোয়ার থেকে থাকে, এক্ষেত্রে আপনি যদি এই কোম্পানির সাথে এই ডিলগুলো করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি মাসে এখান থেকে কিন্তু 30 থেকে 50 হাজার টাকা ইজিলি কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এটি কিন্তু অনায়াসে করা পসিবল। কিন্তু আপনার ফলোয়ার কম, আপনার ভিউজ নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো করে কখনোই এখান থেকে বেনিফিটেড হতে পারবেন না। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর যারা আপনারা একদমই টেনশন করছেন, আপনারা নতুন কাজ শুরু করেছেন, মোটামুটি 4,000, 5,000 বা 10,000 পর্যন্ত ফলোয়ার হয়েছে, আমি আপনাদেরকে বলবো আপনারা রেগুলার কাজ করতে থাকুন, ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে থাকুন, 100% কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন। আপনার যদি 10,000 ফলোয়ার কমপ্লিট হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি ফেসবুকের ক্রাইটেরিয়াও নিয়ে আসে হঠাৎ করে, এই ক্ষেত্রে ফেসবুকের এমন কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসবে না যে 10,000-এর উপর ফলোয়ার লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি 10,000 ফলোয়ার কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি তো অলরেডি ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে সেটি কিন্তু ফুলফিল করে ফেলেছেন। তো এক্ষেত্রে রেগুলার আপনি কাজ করতে থাকুন। রেগুলার কাজ করতে থাকলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসলে অটোমেটিক্যালি আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এক্ষেত্রে কোনো টেনশন করার দরকার নেই, এক্ষেত্রে হোপলেস হওয়ার দরকার নেই। আপনি জাস্ট মনোযোগ দিয়ে কন্টেন্ট তৈরি করতে থাকুন। আমি আপনাকে যে পন্থাটির কথা বললাম, আপনার যদি ফলোয়ার বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। আর যদি আপনি শুধুমাত্র মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করে ধৈর্য ধরে আপনাকে কাজ করে যেতে হবে রেগুলার। আর অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে, এবং বর্তমানে 3 মিনিটের উপরের কন্টেন্টগুলো বেশি ভাইরাল হচ্ছে এবং এখান থেকে বেশি পরিমাণ কিন্তু আর্নিংও করা যাচ্ছে। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।